দার্শনিক কথা বলি, পূর্বপক্ষে একটু কূপ তর্ক তুলি। তর্কটা যদি ভেতরে বুঝতে পারেন, আজ নূতন একটি তত্ত্বের অনুসন্ধান পেয়ে যাবেন। দুপাত মায়াহীন পথ চলার একটা প্রেরণা পাবেন যদি খুব ধ্যান দিয়ে শুনুন। কারণ আগে জিজ্ঞাসাটা, আগে প্রশ্নটা ভেতরে আনতে হবে, ভগবান কি আমায় দয়া করছেন? কি মনে হয় আপনাদের? ভগবান আপনাকে আমাকে দয়া করছে কি? সকলেই বলবেন শতভাগ লোক তার দয়াতেই তো বেঁচে আছি। কিন্তু আমি যদি একটু কূপ তর্ক তুলি, একটু পূর্বপক্ষ তুলি, তিনি দয়া কোথায় করছেন, কেমন করে করছেন, যদি একটু পূর্বপক্ষ নেই, আমি কূপ বুদ্ধি করি, তাহলে শুনুন কোথায় ভগবানের দয়া। দেখুন, মানুষ যেমন কর্ম করে, কর্মফল প্রদাতা বিধাতা স্বয়ং ভগবান সেইরূপ ফল দেন কিনা? কথা বলুন, সেই রূপী ফল দেবেন কিনা? তাহলে আপনি যেমন কর্ম করছেন তদুপরি ফল আপনি বিধাতা বা ভগবান বা স্রষ্টার কাছ থেকে পাচ্ছেন। কর্মের বিনিময়ে কর্মফলটি আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমি কোন কর্মদোষে, আমি কোন ভগবত বিরুদ্ধ অশাস্ত্রীয় কর্মের দ্বারা আমি বৃক্ষ জন্ম পেলাম, আমার কর্মফলে আমি বৃক্ষ জন্ম পেলাম। এখন এই বৃক্ষ জন্ম হওয়াতে আমার কর্মের কারণেই আমি বৃক্ষ হলাম। এখানে ভগবানের কৃপাটা আমার প্রতি কি? আমি আমার দুষ্কর্মের কারণে আমি কোন প্রাণীতে, ইতর প্রাণীতে জন্মালাম। এটা গাভী, ধরুন আমি গাভী মাতা হয়ে জন্মালাম। আমি মনুষ্য জন্ম পেয়ে মনুষ্যচিত কর্ম না করে অশাস্ত্রীয় কর্মের দ্বারা, মহা অপরাধ মহা পাপের দ্বারা ধরুন একটি বৃক্ষ, কেউ বা পশু পক্ষী জীব জন্তুতে আমি জন্মগ্রহণ করলাম, স্খলন হলাম, আমার পতন হলাম। তা আমি আমার কর্মফলে গাভী হলাম, গোমাতা হলাম। গোমাতার যে আচরণ স্বভাব তাই করছে, এখানে ভগবানের কৃপাটা ওর প্রতি কি? আচ্ছা, আমি আমার কর্মফলে আমার এমন স্ত্রী, এমন পুত্র, অর্থবিত্ত, মান সম্মান যেটুকু কর্মফলে পাওয়ার আমি ততটুকুই সংসারে পাচ্ছি। কেউ রাজা, কেউ ভিখারি, কেউ সৌভাগ্যবান, কেউ দুর্ভাগ্যবান, কেউ অন্ধ, কেউ চক্ষুমান। আমার পূর্ব কর্ম অনুযায়ী ফলে আমি তদরূপ পেয়েছি। এখানে তোমার কৃপাটা কি? যদি প্রশ্ন তুলি, যদি এই জিজ্ঞাসাটা আসে, তুমি কি কৃপা করছো আমায়? জীব তার কর্মফল অনুযায়ী কর্মফল ভোগ করছে জগতে, কারণ এটা কর্মময় জগৎ, কর্মফল ভোগার জগৎ। এখানে তোমার কৃপাটা কি? যা ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, কৃপা বৎসল, পরম দয়ালু, অহেতুক কৃপা সিন্ধু, অকারণ করুণা করুণালয়, এতগুলো বিশেষণ ভক্ত শাস্ত্র মহাজন তাকে দিয়েছেন। তিনি অকারণে করুণা করেন, কারণে করুণা করেন না। অকারণ করুণা করুণালয়, কারণ নেই তবু তিনি কৃপা করছেন। সুধীবৃন্দ, ভগবানের সৃষ্টির করুণা যদি একবার বুঝতে পারেন, মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিতেই পারবেন না, মন অন্য জায়গায় যাবে না। এই জন্য ভগবান বলছেন, আমাকে তত্ত্ব তো জানো, হই হুল্লোড় করে জেনো না। তত্ত্ব তো আমাকে জানো, জানলে মনমনা ভব, তোমার মনটা আমায় ছাড়া তুমি কাউকে দিতেই পারবে না। কিন্তু সে সময় কই আমাদের জীবনে ভগবানকে তত্ত্ব তো জানার, যথাযথ রূপে জানার, যে ভগবান ছাড়া প্রকৃত আপন কেউ নাই। ভগবান ছাড়া আমার কল্যাণ, আমার মুক্তি, আমার প্রেম ভক্তি, আমার আত্মকল্যাণের অন্য কেহ নাই সংসারে, এক শ্রীগুরু আর শ্রী ভগবান ব্যতীত। এইটি উপলব্ধি যতদিন শাস্ত্র নিরিখে তত্ত্বের দ্বারা না হবে, ততদিন হাজার আমার মতো বক্তা বললেও ভগবানে আপনি মন দিতে পারবেন না, ভগবানে আপনার আসক্তি মমতা প্রীতি যাবেই না। আগে তো তত্ত্বটা জানুন, যে কেন ভগবানকে আপনি ভালোবাসবেন। কারণ ভগবান কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু, ভক্ত বৎসল, অকারণ করুণা করুণা নয়। ভগবান গতি, ভক্তা, প্রভু, সাক্ষী, সুহৃদ, সর্বজীবের আশ্রয়। তিনি করুণা দাতা, কৃপা দাতা। এটি এখন আমাদের জানতে হবে, কি করে করুণা দাতা। আচ্ছা, লক্ষ্য করুন তো,
আমি কর্মফলে বৃক্ষ হয়ে জন্মালাম, ঠিক আছে, বৃক্ষ হয়ে জন্মালাম, কিন্তু সুধীবৃন্দ, ভগবান আমার কর্মফলে বৃক্ষ রূপে জন্ম দিয়েছেন, কারণ সবকিছু সৃষ্টির বীজ তিনি। তা বৃক্ষ রূপে যখন আমার জন্ম দিলেন, বৃক্ষ আমাদের কি দেয়? কি দেয় একটু কথা বলুন? নির্মল অক্সিজেন দেয়। ভগবান যদি কৃপালু দয়ালু না হতো, আমি পাপ স্খলন কর্মের দ্বারা বৃক্ষ হয়েছি, ওর থেকে নির্মল অক্সিজেন না দিয়ে যদি বিষ বাতাস দিতেন, কি করার ছিল আপনার? বাঁচতে পারতাম আমরা? দেখুন, আমি কর্মফলে বৃক্ষ জনিতে গেছি, কিন্তু ওই বৃক্ষের দ্বারা বৃক্ষ জগৎকে, জীবকে কল্যাণ করবার মতো গুণ ভগবানের মধ্যে দিয়েছে। অর্থাৎ নির্মল বাতাস, নির্মল অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারতাম না। এবং এই যে অক্সিজেন দিয়ে, বাতাস দিয়ে জীব জগৎকে কৃপা করছেন, জীব জগতের সেবা করছেন, এই সেবার জন্য কোন সৌভাগ্য বৃক্ষ ছিল যে অন্যকে সেবা করবে? ভগবান এমন একটি নির্মল বাতাস দিয়ে দিলেন যে তোমার দ্বারা জীব জগতের কল্যাণ হবে। সুবাতাস, নির্মল অক্সিজেন পেয়ে ওরা তোমার ছায়াতে তোমাকে আশীর্বাদ করবে। অর্থাৎ আমার পাপের ফলে, আমার স্খলনের ফলে বৃক্ষজনিতে যাওয়ার পরেও এত বড় কৃপাময় তিনি আমাকে দিয়ে জগতের সেবা করাচ্ছেন, যাতে আমি আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার কল্যাণ লাভ করতে পারি। আচ্ছা, বৃক্ষে এমন কোন ফল দিতে পারতেন যে ফলটা বিষ ফল? আজকে যে আমরা ফল আস্বাদন করছি, বৃক্ষ জন্মটা তো দুর্ভাগ্য হয়েছে, তাই না? কোন পাপের ফলে বৃক্ষ জন্মে আমি চলে গেছি, ওইখান থেকে ফল দিচ্ছে, যে ফল শুধু আস্বাদন, ওখানে বিষ ফল দিতে পারতেন, মানুষের আহারের অনুপযোগী কোন ফল দিতে পারতেন। আচ্ছা, আমি পাপের ফলে গো জন্ম পেয়েছি, গাভী জন্ম, একবার ভেবে দেখুন তো, সেই গাভীর দুগ্ধ ছাড়া ভগবানের উপাসনা, অভিষেক, প্রসাদাদি অমাদি হয় না। গাভী জন্ম, পতনের জন্ম পেয়ে গাভী জন্ম দিয়েছেন আমাকে, কিন্তু ভগবান ওই গাভী জন্ম দিয়ে এমন কিছু গুণাবলী আমার মধ্যে দিয়েছেন। দেখবেন, খোল যখন খাওয়ায়, খোল ভুসি খাওয়ায়, তার রং কি? কালো, কিন্তু দুধ যখন দেয়, এর ব্যাখ্যা কি? খাওয়াচ্ছি কালো খোল আর দিচ্ছে অমৃত দুগ্ধ। গাভী জন্মের মধ্যে দিয়েও জগতে তার থেকে অমৃত দান করাচ্ছে, এটা তার কম করুণা। আপনি বালি মাড়াই করে সরিষার তেল বের করতে পারবেন? কথা বলুন, সারা জীবনে গবেষণা করে বিজ্ঞানীরা পারবে? তো সরিষা দিলেন কেন? এই যে মাটি, বায়ু দিলেন, জল দিলেন, এই যে শস্যগুলো, আর শস্যগুলো উৎপাদন হয়, ওখানে সরিষার মধ্যে তেল দিয়েছেন। কই বালু মাড়াই করে তো কেউ তেল আবিষ্কার করতে পারবেন না। আচ্ছা, গাভীর দুগ্ধ থেকে ঘৃত, মাখন, দধি দুগ্ধ সৃষ্টি করছেন, মাখন তুলছেন, জল মন্থন করে মাখন উঠবে কখনো? এগুলো তার করুণা কৃপা ছাড়া কি? একবার যদি এরকম অনুভব করতে পারেন, তাকে মন না দিয়ে, তাকে ভালো না বেসে অন্যখানে ভালোবাসা দিতে পারবেন না আপনি। এই জন্য প্রত্যেকটি সৃষ্টির উপাদানগুলো তাদের, দেখুন, একটা প্রাণীকে নিয়ে আর একটা প্রাণী বেঁচে থাকছে। একটা ব্যাঙ একটা পোকাকে আহার করছে, ব্যাঙটাকে কে আহার করছে? সর্প, সর্পটাকে কে আহার করছে? ময়ূর। এভাবে একটা প্রাণী আর একটা প্রাণীকে আহার করে তারা তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। ভগবান এই প্রাণীকুল দ্বারা সমস্ত বিশ্ব জগৎকে একটা কৃপা বা করুণার বাতাবরণ সৃষ্টি করেছে। কিন্তু দুঃখ কোথায় জানেন? এত কৃপা, এত করুণা, যার তার দিকে দৃষ্টি গেল না, তার প্রতি মনের অভিনিবেশ, একেই বলে মায়া। আর আমরা এতেই জড়িয়ে পড়েছি। এই যে দেহ, সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ভগবান এগুলি দিয়ে, যে মা যেমন সংসারের কাজে ব্যস্ত হওয়ার জন্য অবাধ্য সন্তানের, দুষ্ট সন্তানের সামনে খেলনা, মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায়, তেমনি মায়াও আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে। এই জন্য দেবশ্রীপাদ বলছেন, নির্মম ভবতি,
একটু মায়া কমাও ঘরের। এই বাবা, এই এই তোমাদের বলছে, এই কথা বলো না, ওখানে বসে কথা বলো না। জয় শ্রী রাধে। ভাগবতে এসেও মোবাইল নয় বাবা, মোবাইল বাইরে দেখো। জয় শ্রী রাধে। এখানে অন্তত যন্ত্রের ব্যবহারটা না করাই উচিত। ভগবত ধামে এলে ওদিকে দৃষ্টি যেতে পারে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় 24 ঘন্টা একটা জিনিস কাছে রাখতেন, বাঁশি। মা যশোদা দেখতো গোপাল বাঁশিটাও রাত্রে ঘুমানোর সময় কাছে রেখেছে। এখন আমরাও একটা জিনিস রাখি ঘুমানোর সময়, বাঁশি। আমাদের দুর্দশা এই, মাথার কাছে বুকের উপরে, ওটা ছাড়া চলবে না। এই ভাগবত শ্রবণের জন্য দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন স্বর্গ থেকে। যে সুখদেব ভগবান, আপনি পরীক্ষিতকে অমৃত খেতে দিন, ও মরবে না তক্ষক দর্শনে। তখন ভগবান সুখদেব বলছেন, তোমরা দেবতারা তো বিনিময় ছাড়া বোঝো না, অমৃত দিতে এসছো, তোমাদের কি চাই? তখন বললেন, স্বর্গের অমৃত নিন, পরীক্ষিত মহারাজ অভিশাপে মরবে না তক্ষক দংশনে, বিনিময় আমাদের কথামৃত, হরি কথামৃত শোনার ভাগ্য দিন। দেবতারা এসে বলছে পৃথিবীতে। পরীক্ষিত নিল না, বলল স্বর্গের অমৃত পেলে কিছুদিন আয়ু পাবো, তাতে ভক্তি পাবো না, ঈশ্বর পাবো না, ঈশ্বরের প্রেম পাবো না। তো ভাগবত শোনার জন্য, ভাগবত অমৃত কথা শোনার জন্য স্বর্গের অমৃত কুম্ভ ত্যাগ করেছিলেন। আমি যদি মোবাইল না ত্যাগ করতে পারি, আমি কি পাবো? আমি কি পাবো এখানে? উনি স্বর্গের অমৃত ছাড়ছেন, আমি যন্ত্রটা ছাড়তে পারছি না কিছুক্ষণের জন্য, যে এখানে হরি কথা হচ্ছে, আমার মনোনিবেশ করা উচিত। সুধীজন, এই জন্য বহিরঙ্গ মায়া আমাদের টেনে নিয়ে যায়। ওই যে দেয়াল দিয়ে আলো প্রবেশ করে না, বাতাস প্রবেশ করে না, আপনিও ঘরে ঢুকতে পারবেন না। এই মায়ায় আমাদের ভগবান রাজ্যে প্রবেশ করতে দেয় না। যেমন এখানে বসেও অনেকের চোখে যদি ঘুম নামে, একেই বলে মায়া। মায়া দেবী বলছেন, সাধু সঙ্গ হরি কথা শুনলে যে তোমার বিবেক জাগবে, আমি তা করতে দেব না।